অবতীর্ণ হয়েছে। এই ৫-৭ আয়াত মক্কায় নাজিল হয়েছে। এই সূরার আয়াতের সংখ্যা হলো ৭৫। ১০টি রুকু এতে রয়েছে। হিফজ কোরআন শরীফের ৯ নম্বর পারার ১৬ নম্বর পৃষ্ঠা। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল। তারা আপনার কাছে গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসা করে, যুদ্ধের পরে লভ্য মাল সম্পর্কে জিজ্ঞাসা করে। মানুষ যুদ্ধ করার পরে যে মাল অর্জন হয় এটাকে বলা হয় গনিমতের মাল। উলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, আপনি বলে দিন গনিমতের মাল আল্লাহ এবং তার রাসূলের। ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমাদের পরস্পর আত্মশুদ্ধি করো, পরস্পর সংশোধন করো, পরস্পর সম্পর্ক দুরুস্ত করো, ঠিক করো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। এই আয়াতের শানে নুজুল হলো, বদরের যুদ্ধে যখন মুসলমানরা যুদ্ধ করলো, সেখানে বয়স্ক লোকও ছিল, জওয়ান লোকরাও ছিল। জওয়ানদের ভূমিকা বেশি ছিল, যুবকদের, বৃদ্ধ লোকদেরও ভূমিকা ছিল। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, যুবকরা গনিমতের মালের দিকে অগ্রসর হলো। তখন বুড়ারা বলল যে আমাদেরও তো এর মধ্যে অংশ আছে, আমাদের অংশও দাও। উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হলো। আল্লাহ নবীর কাছে বিচার আসলো। আল্লাহ নবী যখন কোনো সমস্যায় পড়তেন তখন তার সমাধান আল্লাহ দিতেন। আল্লাহ বললেন যে এই গনিমতের মাল তোমাদের কারণ নয়, এটা হলো আল্লাহ এবং তার রাসূলের। অর্থাৎ সর্বপ্রথম গনিমতের মাল থেকে খুমস বের করা হবে। খুমস বলা হয় ৫ ভাগের ১ ভাগকে বের করা হবে। এরপরে বাকিটা যারা জিহাদে শরিক হয়েছে তাদের মধ্যে বন্টন করা হবে। তো আল্লাহ তাআলা সমাধান করে দিলেন। আর এক বর্ণনায় আছে, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ভাই উমাইর বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে শহীদ হয়ে গেলেন। উনি তার প্রতিশোধ হিসাবে সাঈদ ইবনে আবিল আসকে হত্যা করলেন এবং তার তরবারিকে নিয়ে রাসূলের কাছে আসলেন। আল্লাহ নবীকে বললেন যে তরবারি আমাকে দিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে হত্যা করেছি। আল্লাহ নবী বললেন, না, এই তরবারি আমারও নয়, তোমারও নয়, তুমি এটা গনিমতের মালের মধ্যে রেখে দাও। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনক্ষুণ্ণ হলেন। আল্লাহ তাআলা ওই পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল করলেন, তারা আপনার কাছে আনফাল সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন যেটা আল্লাহ এবং তার রাসূলের। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা তো এমনই হয়ে থাকে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর আলোচনা হলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে। মুমিনদের সামনে আল্লাহর আলোচনা হলে কি হয়? অন্তর কেঁপে ওঠে। ম্যাচ দেখছেন না? ম্যাচ যদি ভালো হয়, কাঠিটাও ভালো হয়, প্যাকেটটাও ভালো থাকে, তাহলে সংঘর্ষ হলে কি হয়? সেখান থেকে আগুন ধরে। আর যদি পুতায় যায় তাহলে আগুন ধরবে? বলেন, কোনো একটা যদি নষ্ট থাকে আগুন ধরবে? ধরবে না। গ্রাম দেশে আমরা দেখেছি মা বোনরা ওটা বগলের তলে দিয়ে গরম করে, বৃষ্টির দিনে ভিজে গেলে গরম করে আবার ওটার মধ্যে ঘর্ষণ করে, আগুন ধরে যায়। তো অন্তর যদি পরিষ্কার থাকে, সেই পরিষ্কার অন্তরে আল্লাহ পাকের আলোচনা হলে অন্তর কেঁপে ওঠে, আল্লাহর আলোচনা হয়েছে। আর যদি অন্তর নাপাক হয়ে যায় তাহলে সেই অন্তরে আল্লাহর আলোচনা হলে সে অন্তর তো কাঁপে না, বরং কোনো ধরনের প্রভাব তার মধ্যে বিস্তার করে না। আজকে একটা আলোচনায় পড়তেছিলাম ইহুদিদের খবিসি সম্পর্কে, তাদের মধ্যে যে বক্রতা, তাদের মধ্যে যে খারাপ চিন্তা চেতনা। তাদের একটা কিতাব আছে তালমুদ। এই তালমুদ কিতাবে লেখা আছে, নাউযুবিল্লাহ, আমি পড়ে বড় অবাক হলাম যে এদের আকীদা কত বিনষ্ট। তালমুদ কিতাবে লেখা আছে আল্লাহ তাআলা প্রতিদিন করন্দন করেন, নাউযুবিল্লাহ। এই করন্দন করার কারণে আল্লাহ তাআলার 2 চোখ দিয়ে 2টা সমুদ্র প্রবাহিত হয়ে গেছে এবং এই করন্দন করার আওয়াজ পুরা বিশ্বের এক কোণ থেকে আর এক কোণ পর্যন্ত শোনা যায় এবং এর কারণে জমিনের মধ্যে নড়াচড়া হয় এবং এটাই হলো ভূমিকম্পর রূপ নেয়। নাউযুবিল্লাহ, তো আসতে বলবেন, কত বড় ধৃষ্ট। ওইখানে লিখতেছে, ওই কিতাবে, তালমুদ কিতাবে লিখেছে, নাউযুবিল্লাহ, বলতেও বড় শরম লাগে। কিন্তু ইহুদি সম্পর্কে আমাদের জানা থাকা দরকার। নাউযুবিল্লাহ, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 130 বছর পর্যন্ত এক শয়তান মেয়ের সাথে
প্রেমের সম্পর্ক ছিল। সেখান থেকে অনেক সন্তান সৃষ্টি হয়েছে, এগুলাই সব শয়তান মানুষ হয়েছে। আর হাওয়ারও ওরকম কোনো জিনের সাথে, কোনো শয়তানের সাথে, পুরুষ শয়তানের সাথে সম্পর্ক ছিল, ওইখান থেকে সন্তান হয়েছে, ওই সন্তানগুলাই শয়তান হয়েছে। এই হলো ওদের ধর্মের যারা গুরু আছে তাদের বিকৃত করা তালমুদ, মানে তাওরাতের বিকৃত রূপ হলো তালমুদ, এই তালমুদের কথা। তো দেখেন এরা কত বড় পাপী, আল্লাহর নাম শুনলে তো ভয় পাওয়া তো দূরের কথা, আল্লাহর উপরে মিথ্যা আরোপ করতেছে। ওরা বলে হাইকালে সুলাইমান আলাইহিস সালামের নির্মিত একটা মন্দির ছিল, যেই মন্দিরটা ভেঙে বাইতুল মুকাদ্দাসকে তৈয়ার করা হয়েছে তারা বলে, কিন্তু এই কথাটা সম্পূর্ণ অবান্তর। হাইকালে সুলাইমান বলতে কোনো কিছুই বাইতুল মুকাদ্দাসের ওইখানে ছিল না। ওরা বলে যে আল্লাহ এই হাইকালে সুলাইমান ধ্বংস করার পরে আল্লাহ অনেক কান্নাকাটি করতেছেন এবং বলতেছেন যে আমি এই হাইকালে সুলাইমানকে ধ্বংস করে নিজের ক্ষতি নিজেই করেছি, অনেক বড় ক্ষতি করে দিয়েছি। নাউযুবিল্লাহ, কত বড় ধৃষ্ট জাতি। এরাই তো মানুষকে এভাবে হত্যা করতে পারে, এরাই জাতিসংঘকে বৃদ্ধাঙ্গুল দেখাতে পারে, এরা মানবাধিকার লঙ্ঘন এভাবেই লঙ্ঘন করতে পারে, এদের দ্বারাই সম্ভব, যারা আল্লাহর উপরে এরকম মিথ্যা আরোপ করে। কিন্তু অন্তর যখন পরিচ্ছন্ন হয় তখন সে অন্তরে আল্লাহর কোনো ধরনের নাম আসলে, আল্লাহর কোনো ধরনের চিন্তা আসলে সে অন্তর কেঁপে ওঠে। হযরত শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহির জামানাতে অথবা শাহ ওলিউল্লাহর জামানাতে দুই ধরনের বর্ণনা আছে। একটা ছেলে, সে দিল্লির যে রাজপ্রাসাদ বা রাজার যেই সিংহাসন যেখানে থাকতো লালকেল্লা, ওইখান দিয়ে সে মাদ্রাসায় যেত পড়ার জন্য। ওই রাজপ্রাসাদের এক মেয়ে তাকে ফুসলাইতো গুনাহ করার জন্য, সে কোনোদিন তার দিকে ভ্রুক্ষেপ করতো না। হঠাৎ একবার সে রওনা হয়ে যায়, মানে তাকে কোনোভাবে মেয়েটা বাগে নিয়ে চলে যায়, পুলিশ দিয়ে ধরায়, ভিতরে নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে বলে যে আমার মনের চাহিদা পূরণ করো। বললো যে বড় বিপদ, মনের চাহিদা পূরণ করতে বলতেছে। বলে যদি না পূরণ করো তাহলে পুলিশ দিয়ে তোমাকে হেনস্থা করাবো, পুলিশ দিয়ে তোমাকে নাজেহাল করাবো। বলে আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দাও। তো সে টয়লেটে গেল, টয়লেটে যাওয়ার পরে পায়খানা করলো, পায়খানা করার পরে পায়খানা করে গায়ের মধ্যে পায়খানা লাগাই নিয়ে আসলো। এখন গন্ধ গন্ধ, সরাও সরাও সরাও, কোনো রকম সরাই দিল। ওই দিনে তো সে দর্শে যাবে, ক্লাসে যাবে, যেতে পারলো না শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলীর দর্শে অথবা শাহ ইসহাকের দর্শে। তো নদীর পাড়ে গিয়ে, দিল্লিতে গঙ্গা নদী বা যে নদী ওখানে আছে, ওই নদীর পাড়ে গিয়ে গোসল টোসল করে কোনো রকম পরিষ্কার হলো। ওই দিন আর ক্লাসে যেতে পারলো না। পরের দিন সে দর্শে গেল। দর্শে যাওয়ার পরে এমন এক ঘ্রাণ তার শরীর থেকে বের হতে শুরু করলো, পুরা দরজগাহ, পুরা ক্লাসরুম একেবারে ঘ্রাণে সুরভিত হয়ে গেল। তো হুজুর বলতেছে যে কে এত সুন্দর আতর মেখে এসেছে বলতে হবে। ও তো মনে করছে যে আমার গায়ে কালকে পায়খানা লাগছিল, সেই গন্ধ মনে বেরোচ্ছে। ও বড় বিপাকে পড়ে গেছে যে আমার গা থেকে মনে গন্ধ বেরোচ্ছে। এবার বলে পড়তে পড়তে আবার সেই ঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে। বলে কে আতর লাগাইছে বলো। হুজুর পরিশেষে কিতাব বন্ধ করে দিয়ে বলছে আজকে পড়া হবে না, আজকে কে আতর লাগাইছে বলো। তো দাঁড়ায় বলছে হুজুর লজ্জা দিবেন না, গা দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে বলে আপনি লজ্জা দিয়েন না। পরে ও পুরা ঘটনা শোনালো যে হুজুর এই ঘটনা। বলে আসলে তোমার গাতে দুর্গন্ধ বের হচ্ছে না, তোমার গাতে সুঘ্রাণ বের হচ্ছে। আল্লাহ গন্ধকে, দুর্গন্ধকে সুঘ্রাণে রূপান্তরিত করে দিয়েছে। তা কেউ যখন আল্লাহকে ভয় করে তখন তার মধ্যে সামান্য চিন্তা আসলেও সে গুনাহ থেকে বিরত হয়ে যায়, আল্লাহকে ভয় করে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা অপরূপ সুন্দরী ছিলেন, রাজার স্ত্রী, রানী, কত সুন্দরী হবে। তো বদ্ধ ঘর, ইউসুফ আলাইহিস সালাম টকবগে যুবক, তার সামনে গুনাহের সমস্ত উপকরণ বিদ্যমান। সে গুনাহ করো, হাই তালাক, তুমি গুনাহ করো। উনি কি বললেন? ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। বর্ণনায় আছে যে ওনার সামনে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপকে আল্লাহ তাআলা তুলে ধরলেন, কেমন যেন আব্বার সামনে রয়েছে। আর কেউ কি পিতার সামনে গুনাহ করে? তো উনি ওটা দেখে গুনাহ থেকে বিরত হয়ে গেলেন। অথচ উনি বলতেছেন ওমা উবাররিউ নাফসি, আমি নিজের সত্তাকে গুনাহমুক্ত মনে করি না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয়ই মানুষের প্রবৃত্তি গুনাহের জন্য উদ্বুদ্ধ করে। তা আমার মধ্যেও তো গুনাহের খায়েশ আছে, কিন্তু আল্লাহ ওনাকে এভাবে বাঁচাই দিলেন। আল্লাহ স্মরণ করলেন। এরপরে বদ্ধ দরজা, কেমন বদ্ধ দরজা, শুধু হ্যাজবল লাগানো না, তালাবদ্ধ করা। উনি রওনা হয়ে গেলেন, চাবি জুলাইখার হাতে। উনি রওনা হলেন, জুলাইখা ওনাকে টান দিয়ে ধরলো, যার কারণে পিছন দিক থেকে জামাও ছেড়ে গেল। এবং উনি যখন রওনা হলেন, আল্লাহ তাআলা দরজা খুলে দিলেন, হ্যাজবল খালি খুললেন না, তালা খুলে দিলেন, হ্যাজবলও খুলে দিলেন। একদম নিচে চলে গেলেন। জুলাইখাও
নিচে চলে গেল, জামা ধরে টান দিল, যার কারণে ওনার জামা পিছন দিক থেকে ছিঁড়ে গেল। বাইরে বের হয়ে দেখে যে সামনে স্বামী দাঁড়ায় আছে, আজিজে মিসর দাঁড়ায় আছে। বড় লজ্জার কথা। এখন পুরা পাশা পাল্টাই দিয়েছে, ঘটনার রূপরেখা পাল্টাই দিয়ে বলতেছে, কি হবে ওই লোকের, যেই লোক আপনার ঘরওয়ালার সাথে, আপনার স্ত্রীর সাথে খারাপ কাজ করার ইচ্ছা করে, এ কিভাবে শান্তি পাবে, এ কিভাবে সফল হবে। জুলাইখা পুরা একদম অবস্থাকে, চিত্রকে পাল্টায় দিল। ইউসুফ আলাইহিস সালাম বড় বিপাকে পড়ে গেল। তো যে আল্লাহর হয়, আল্লাহও, কথা বলেন না কেন, আল্লাহও তার হয়। আল্লাহ ধারণাতীত জায়গা থেকে তাকে সাহায্য করলেন। কয়েকজন ছেলে দোলনায় কথা বলেছে, একদম মায়ের কোলেই কথা বলেছে। তার মধ্যে একজন হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ছেলে, যেই ছেলে দোলনায় ছিল। আল্লাহ বললেন যে, এই বাচ্চা, তুমি সাক্ষী দাও, ইউসুফের ব্যাপারে সাক্ষ্য দাও। তো বাচ্চা কি বলল? ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। যদি ওই লোকের জামা পিছন দিক থেকে ছেঁড়া থাকে, তাহলে মহিলা মিথ্যা বলেছে, পুরুষ সত্য বলেছে। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাকাযাবাত ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। আর যদি নাকি জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকে, তাহলে বুঝতে হবে মহিলা সত্য বলেছে আর পুরুষ মিথ্যা বলেছে। খুঁজে দেখা গেল যে জামা পিছন দিক থেকে ছেঁড়া, তাহলে কাজ হলো এই মহিলারই। বাচ্চা বলতেছে কোলের বাচ্চা, অলৌকিক বিষয়। খুঁজে দেখা গেল যে জামা পিছন দিক থেকে ছেঁড়া, অলৌকিকভাবে বলা হয়েছে, জামাও পিছন দিক থেকে ছেঁড়া। বোঝা গেল যেটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ, জুলাইখা হলো দোষী। আর একবার হলো জুরাইজ, এক বনি ইসরাইলের আবেদ ছিল। এই জুরাইজ একটা ইবাদতখানার মধ্যে ইবাদত করতো, জঙ্গলের মধ্যে। বুখারী শরীফের রওয়ায়াত আছে। হঠাৎ করে এক রাখাল, জুরাইজ যেখানে থাকতো, 2-3 যুবক সফরে গেল, তাদের এক বোনকে জুরাইদের কাছে রেখে গেল যে আমাদের বোনটা আপনার কাছে আমানত রেখে দেন। জুরাইজ কোনোদিন ভ্রুক্ষেপও করে না তার দিকে। হঠাৎ করে এক রাখাল সেখানে আসলো, কোনোভাবে রাখালের সাথে শারীরিক সম্পর্ক হয়ে গেল ওই মেয়ের, সেখান থেকে সন্তান হয়ে গেল। সন্তান হওয়ার পরে সন্তান হওয়ার পরে মানুষজন যখন জানতে পারলো যে এই মেয়ে থেকে সন্তান হয়েছে, সবাই জুরাইজকে দোষী করলো। বললো কে করেছে এই কাজ? বলে জুরাইজ করেছে। ওই মেয়েও বলল। আল্লাহু আকবার। তো সবাই জুরাইজের বাড়িঘর একদম ভেঙে চলে দিল। এখানে বসে ভণ্ডামি করো না, ইবাদত করতেছে, ভণ্ডামি করতেছে। জুরাইজ কোনো কথা নাই। ওই সন্তানকে জিজ্ঞাসা করলো, বাবু, বুখারী শরীফের রওয়ায়াত আছে, বাবু তোমার আব্বুকে? জুরাইজ জিজ্ঞাসা করলো, বাবু তোমার আব্বুকে? ছোট্ট কোলের সন্তান। তা বলে, আমার আব্বু হলো অমক রাখাল। সবাই বললো, তওবা তওবা তওবা, আমরা জুরাইজের কি করে দিলাম? এবার বললো, জুরাইজ, তোমার ঘরকে আমরা সোনা দিয়ে মোড়ায় দিই, সুন্দর করে। না না, আমার ঘর সোনা দিয়ে মোড়াই করার দরকার নেই, আমার ঘর যেমন ছিল ওরকমই তোমরা বানায় নাও, ঘর যেমন ছিল ওরকমই বানায় দেওয়া হলো। তো জুরাইজের এই ঘটনা ঘটার পিছনে একটা কারণ হলো, জুরাইজ একবার নামাজ পড়তেছিল, নামাজের সময় তার মা তাকে ডাক দিল। জুরাইজ এখন বিপাকে পড়লো যে আমি নামাজ পূরণ করব নাকি মায়ের ডাকে সাড়া দিব। তার দিলের মধ্যে কথা আসলো যে আগে নামাজকে পূরণ করে নিই। তখন জুরাইজের মা বদদুয়া দিয়ে দিল, তুমি অতদিন পর্যন্ত মরবা না যতদিন পর্যন্ত ব্যভিচারিণী মহিলার মুখ না দেখবা। এই বদদুয়া, মায়ের বদদুয়া কাজে লেগে গেল। তো ব্যভিচারী মহিলার মুখ দেখার তো তার কথা ছিল না, কিন্তু ব্যভিচারী মহিলার মুখ দেখতে হলো এই ঘটনার কারণে, এই মায়ের বদদুয়ার কারণে। এই বাচ্চা মায়ের কোলে কথা বলেছে। আরেকজন হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন নাকি উনি কোলে করে মারিয়াম আলাইহিস সালামের কোলে উঠে উনি কওমের কাছে আসলেন। তো কওমকে বললো যে তোমরা এর কাছে জিজ্ঞাসা করো, আমাকে গালাগালি করো না, আমাকে গালমন্দ করো না, আমাকে তিরস্কার করো না, আমাকে ভৎসনা করো না। বলে বাচ্চা, কোলের বাচ্চার সাথে কথা বলবো কিভাবে? কথা বলেই দেখো না। কথা যখন বললো তো বললো, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি কথা সাক্ষ্য দিই যে আমি আব্দুল্লাহ, আমি আল্লাহ পাকের বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী বানাইছেন। কোলের বাচ্চা কথা বলতেছে। তো জুরাইজের ওই বাচ্চা কথা, জুরাইজের সময় ঘটে যাওয়া ওই বাচ্চা কথা বলেছে, ইউসুফ আলাইহিস সালামের ওই কোলের দোলনার শিশু কথা বলেছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোলের মধ্যে কথা বলেছে। তো যাদের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকে, আল্লাহ তাআলার কথা শুনলেই তাদের অন্তর কেঁপে ওঠে। রওয়ায়াতে আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বকরি চড়াচ্ছিলেন। এক ফেরেশতা আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট হয়ে পরীক্ষার জন্য আসলো। দূরে এক জায়গায় বলল আল্লাহ, এত সুন্দর তার কাছে লাগলো। সে এই ঘটনার উৎপত্তি স্থল, কোথার থেকে আওয়াজটা আসলো দেখার জন্য গেল। বলে যে একটা লোক দেখে আল্লাহ শব্দ জপতেছে।
বলে যে আল্লাহ একটু বলো না ভাই, তোমার এই আল্লাহ শব্দ শুনতে আমার কাছে খুব ভালো লাগতেছে। বলে ফ্রিতে বলা যাবে না, বিনামূল্যে বলা যাবে না। বলতে পারি তোমার এই ছাগল যা আছে সব দিয়ে দিয়া, অর্ধেক দিয়ে দিয়া লাগবে। ঠিক আছে, অর্ধেক দিয়ে দিব। তাও আল্লাহ বলো, অর্ধেক দিয়ে দিলেন। দেওয়ার পরে দিলের মধ্যে তো আল্লাহর প্রেম আর ভালোবাসা। বলে আর একবার বলো। আর একবার বললে আর অর্ধেক দেওয়া লাগবে। বলে আর অর্ধেক দিয়ে দিলাম। এবার উনি বলে যে আর একবার বলো। বলে এবার বললে তুমি এর রাখাল, ছাগলের রাখাল হয়ে যাও, আমার গোলাম হয়ে যাওয়া লাগবে। তৃতীয়বারও উনি বললেন, উনি ওনার গোলাম হয়ে গেলেন। এবার আর কিছু বলে না, চুপচাপ বসে আছে। বলে যে দেখো ভাই, এই ছাগল নেওয়াও আমার উদ্দেশ্য না, তোমাকে নেওয়া আমার উদ্দেশ্য না। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট হয়ে তোমার পরীক্ষার জন্য আসছি। এই ছাগলের মহাব্বত আসলে তোমার দিলের মধ্যে নাই, তোমার দিলের মধ্যে আল্লাহর মহাব্বত। এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছো। তো আল্লাহর ভালোবাসা। তো মুমিন তো তারাই হয় যাদের মধ্যে আল্লাহর আলোচনা হলে অন্তর কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর যখন তাদের সামনে কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং তারা তাদের রবের উপরে ভরসা করতে শুরু করে। আল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন কারা? যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করার অর্থ হলো নামাজকে খুলবুল করে আদায় করেন। আল্লাহু আকবার। রুকু নেই, রুকু ঠিক নাই, তাকবীরে তাহরিমা ঠিক নেই। তাকবীরে তাহরিমার সময় আঙ্গুল কীভাবে থাকতে হবে? স্বাভাবিকভাবে কেবলার দিকে থাকতে হবে। কানের লতি পর্যন্ত হাতের বিরুদ্ধ আঙ্গুল উঠাতে হবে। কি বলেন, আজকে শুনলেন না? উঠাতে হবে। এরপরে হাত বাঁধার সময় হাত কীভাবে বাঁধতে হবে, নজর কোথায় থাকবে, রুকু করার সময় আমার মাথা, পিছন, পিঠ কেমন থাকবে, এই সব কিছু লক্ষ্য করে যে নামাজ আদায় করলো, সে নামাজকে কায়েম করলো। তা না হলে নামাজ খালি পড়েই গেল। নামাজ কায়েম করতে হবে, শুধু পড়লে হবে না। ব্যাস আমার কোনো রকম দায়িত্ব পালন করলাম। তো যারা মুমিন, তো তারা এক তো হলো পূর্বের সিফাত বয়ান করা হলো, আল্লাহর স্মরণে তাদের অন্তর কাঁপে, কোরআন পাক পড়লে তাদের ঈমান বাড়ে, আল্লাহর উপরে ভরসা করে। 3 নম্বর গুণ হলো তারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং তারা আল্লাহ প্রদত্ত রিজিক হতে খরচ করে। এক তো হলো ফরজ হক যাকাত প্রদান করে, আর একটা হলো নফল সাদাকা, যেগুলা পিতামাতার উপরে খরচ করা, আত্মীয় স্বজনের উপরে খরচ করা, প্রতিবেশীর উপরে খরচ করা, এগুলোও তারা করে। এরপর আল্লাহ স্পষ্টভাবে বলতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এরা হলো প্রকৃত অর্থে মুমিন, যাদের মধ্যে পূর্বের গুণগুলো আছে। আল্লাহকে ভয় করে, ঈমান বেড়ে যায় কোরআন শুনলে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে। এরা হলো প্রকৃত মুমিন। তাহলে প্রকৃত মুমিন হওয়ার জন্য শুধু আমি কলমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, প্রকৃত মুমিন হয়ে গেলাম না। নামাজ কায়েম করতে হবে, আমার দিল পরিচ্ছন্ন হতে হবে। যে দিলের মধ্যে আল্লাহ স্মরণে দিল কেঁপে ওঠে, ঈমান বেড়ে যায় কোরআন শুনলে, এরকম মুমিন হতে হবে। এদের জন্য কি রয়েছে বিনিময়? তাদের রবের কাছে তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে, বিরাট দরজা রয়েছে, মর্যাদা রয়েছে। দারাজাত, একটা দরজা না, বহু মর্যাদা রয়েছে। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে বিল্ডিং দিবেন, এই বিল্ডিংয়ের প্রত্যেক 2 তলার মাঝখানের ব্যবধান হলো আসমান আর জমিনের ফাঁকা বরাবর। আল্লাহ তাআলা 100 তলা দিবেন, তাহলে 100 তলা কোথায় গিয়ে ঠেকবে চিন্তা করেন, কল্পনাও আনতে পারবেন না। ওয়া মাগফিরাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা রয়েছে তাদের জন্য এবং সম্মানিত রিজিক। কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক ওয়া ইন্না ফারীকাম মিনাল মুমিনিনা লাকারিহুন। আল্লাহ তাআলা বদরের যুদ্ধের চিত্রায়ন করতেছেন। কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক, আপনার রব যেমন আপনাকে হকের সাথে আপনার ঘর থেকে বের করেছে জিহাদের জন্য, বদরের যুদ্ধের জন্য। ওয়া ইন্না ফারীকাম মিনাল মুমিনিনা লাকারিহুন, আর মুমিনদের মধ্যে একটা দল তারা আসতে অপছন্দ করতেছিল, তাদের মধ্যে আসার ইচ্ছা তেমন ছিল না। ইউজাদিলুনাকা ফিল হাক্কি বাদামা তাবায়্যানা কান্নামা ইউসাকুনা ইলাল মাউতি ওয়া হুম ইয়ানজুরুন। তারা আপনার সাথে বাকবিতণ্ডে লিপ্ত হচ্ছিল, তাদের কাছে বিষয়টা স্পষ্ট হওয়ার পরেও কেমন যেন তাদেরকে মৌতের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, আর তারা মৌতকে দেখতেছিল। কিছু লোক যাদের মধ্যে চিন্তা ছিল যে এখন যুদ্ধে যাওয়ার দরকার কি, তো আল্লাহ তাআলা তাদের ব্যাপারে চিত্রায়ন করেছেন যে তারা কেমন যেন যুদ্ধের দিকে যেতে তাদের দিলের মধ্যে এক ধরনের পিছপা ভাব ছিল। যখন আল্লাহ তাআলা তাদেরকে তাসাল্লি দিয়ে বললেন, وَإِذْ يَعِدُكُمُ اللَّهُ إِحْدَى الطَّائِفَتَيْنِ أَنَّهَا لَكُمْ وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُونُ لَكُمْ وَيُرِيدُ اللَّهُ أَن يُحِقَّ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَيَقْطَعَ دَابِرَ الْكَافِرِينَ لِيُحِقَّ الْحَقَّ وَيُبْطِلَ الْبَاطِلَ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ। বদরের যুদ্ধের ঘটনা আমরা সকলেই জানি, যাদের মাথা নিচে হয়ে গেছে তারাও কি জানি বদরের যুদ্ধের ঘটনা।
বদরের যুদ্ধের মূল বিষয় হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে বললেন, আবু সুফিয়ানের লস্কর সিরিয়া থেকে আসতেছিল। কোথা থেকে আসতেছিল? সিরিয়া। আল্লাহ নবী মক্কায় তাদের প্রচুর মাল কাফেররা আত্মসাৎ করে নিয়েছিল। আল্লাহ নবী বললেন, চলো আবু সুফিয়ানের লস্করের উপরে আক্রমণ করো, হয়তোবা তোমাদের মক্কার লুণ্ঠিত মাল তোমরা ফেরত পেয়ে যাবে। মক্কায় যে মাল তোমাদের লুণ্ঠন হয়েছে, যে মাল তোমাদের তারা নিয়ে নিয়েছে, ওই মাল তোমরা পেয়ে যাবে। আবু সুফিয়ান বড় দুর্ধর্ষ এবং আবু সুফিয়ান বড় বিচক্ষণ নেতা ছিল, পরিচালক ছিল। সেই কথা কোনোরকম আঁচ করতে পেরে যেই পথ দিয়ে আসার কথা মদিনার, সেই পথকে বাদ দিয়ে সমুদ্রের উপকূলীয় পথকে অবলম্বন করে পালায় পালায় ওখান থেকে মক্কায় চলে গেল। মক্কায় যাওয়ার পরে বাস বিন আদি, কাফেরদের পক্ষ থেকে এক দূত, সে উটের নাক কেটে দিয়ে জামা ছিঁড়ে ফেলে, জাহিলি যুগের নিয়ম ছিল, সে বলল, ওয়া সাবাহা, হাই দুর্দশা, হাই বিপদ। এই কথা শোনার পরে মক্কার কাফেরদের মধ্যে এক ধরনের কি বলে উত্তেজনাকর অবস্থা, এক ধরনের প্রতিশোধের জজবা, উদ্দীপনা তাদের মধ্যে সৃষ্টি হয়ে গেল। এরপরে আবু জাহেল পুরা লস্কর তৈরি করলো। আবু জাহেল ছিল নেতা, লস্কর তৈরি করলো। আবু সুফিয়ান বলল, কি দরকার তোমার এই সমস্ত আক্রমণ করা দিয়ে? এরা যদি যুদ্ধে না জড়ায়, আমরা কোনো রকম বেঁচে গেছি, ব্যাস হয়ে গেছে, যুদ্ধে জড়ানোর দরকার নাই। আবু জাহেল বলল যে না, এদেরকে উচিত শিক্ষা দেওয়া লাগবে। আসলে উচিত শিক্ষা দেওয়া লাগবে না নেওয়া লাগবে এটা তো তখন সে জানতো না। তো সে রওনা হলো। উমাইয়া বিন খালাফ বর্বর ইসলামের যুগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে একবার সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার বাইতুল্লাহ তওয়াফ করার জন্য আসলেন। ওইখানে আবু জাহাল উমাইয়া বিন খালাফের সাথে সাদ রাদিয়াল্লাহু আনহুকে দেখে বলল যে, এই জায়গাতে এত নিরাপত্তার সাথে একে তওয়াফ করতে তুমি দিলা? তা আবু জাহেলের মধ্যে আর সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বাকবিতণ্ডা হলো, কথা উঁচু হয়ে গেল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তো উমাইয়া বলল যে, আওয়াজ করো না, এ হলো এলাকার সর্দার, তুমি এর সাথে এত জোরে কথা বলতেছো কেন? তা আবু সাদ রাদিয়াল্লাহু আনহু চুপ হয়ে গেলেন। তখন উনি বললেন যে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন তোমাদেরকে আমরা হত্যা করব, তোমাদেরকে উনি হত্যা করবেন, তোমরা আল্লাহ নবীর হাতে শহীদ হবে, আল্লাহ নবীর হাতে হত্যা হবে। তো এই কথা শোনার পরে উমাইয়া বিন খালাফ তার স্ত্রীকে যে পুরা ঘটনার বিবরণ শোনালো। পুরা ঘটনার বিবরণ শোনার পরে উমাইয়া বিন খালাফ যখন নাকি বদরের যুদ্ধের সময় রওনা হচ্ছিল, তখন তার স্ত্রী তাকে বলল যে, তোমার সেই কথা মনে নাই? সাদ তোমাকে যে কথা বলেছে সেই কথা মনে নাই যে তোমাদেরকে হত্যা করবে? ফলে তুমি রওনা হচ্ছ কেন? তো সে পিছপা হয়ে গেল, তার ওই কথা মনে পড়ে গেল। বারবার এক একটা মঞ্জিলে, এক একটা ঘাটিতে যাচ্ছিল আর বলছিল, আমি চলে যাই, আমি যুদ্ধের মধ্যে নাই, আমি চলে যাই, আমি যুদ্ধের মধ্যে নাই। আবু জাহেল বলল, আরে তুমি কি মহিলা মানুষ নাকি? এত ভয় পাচ্ছ কি জন্য? আমরা মুসলমানদেরকে এমন পিটন দেব আর মুসলমানদেরকে এমন নির্মমভাবে হত্যা করব যেটা ইতিহাস হয়ে থাকবে। আসলে কাদেরকে হত্যা করে? যাই হোক, আবু জাহেল পুরা অহংকারের সাথে রওনা হলো। সেখানে যাওয়ার পরে যা হবার তাই হলো। আল্লাহ তাআলা মুসলমানদেরকে জয়দান করলেন। 70 জন কাফেরকে আল্লাহ তাআলা হত্যা করালেন এবং 70 জনকে আল্লাহ তাআলা বন্দী করায় দিলেন। কাফেরদের জড় সমূলে বিনাশ হয়ে গেল, একেবারে দুর্বল হয়ে গেল। তো একটা হলো আবু সুফিয়ানের লস্কর, এ একটা দল, আর একটা হলো আবু জাহেলের লস্কর, যেটা মক্কার থেকে রওনা হয়েছিল, একটা দল। আল্লাহ বলেছিলেন যে তোমাদেরকে দুই দলের কোনো এক দলের তোমাদের কবজায় দিয়ে দিব, তোমাদের করতলে দিয়ে দিব, এখানে যত গনিমত তোমাদের অর্জন হয়ে যাবে। তো তখনও কিছু লোকজন চাচ্ছিল যে নিরস্ত্র লোকজনের সাথে যেন আমাদের আক্রমণ হয়, তাদেরকে যেন আমরা ধরতে পারি, যারা অস্ত্র নিয়ে আসবে এদের সাথে যেন আমাদের মোকাবেলা না হয়। আল্লাহ সে কথাকে বলেছেন, ওয়াইদ ইয়াইদুকুমুল্লাহু ইহদাত তাইফাতাইন। আল্লাহ যখন ওই সময়ের কথা স্মরণ করো, আল্লাহ যখন তোমাদেরকে দুই দলের কোনো একটা দলের ওয়াদা করেছিলেন, আন্নাহা লাকুম, যে সেটা তোমাদের হবে, ওয়াতাওয়াদ্দুনা আন্না গায়রা যাতি শাওকাতি তাকুনু লাকুম, তোমরা মনস্থ করতেছিলে, তোমরা ইচ্ছা করতেছিলে যে তোমাদের জন্য নিরস্ত্র দল তোমাদের ভাগ্যে জোটে, তোমরা সেই দলের সাথে মোকাবেলা করো। ওয়াইরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতি, আল্লাহ তাআলা চাচ্ছিলেন যে তার বিধানের মাধ্যমে, তার যে উমুরে তাকওয়িনিয়াস এর মাধ্যমে আল্লাহ তাআলা হককে বাস্তবায়ন করেন। ওয়ায়াকতাআ দাবিরাল কাফিরিন, এবং কাফেরদের জড়কে আল্লাহ তাআলা উৎপাটন করে দেন। প্রশ্ন জাগে যে কাফেরদের জড় উৎপাটন হলো কোথায়? 70 জন হত্যা হলো, 70 জন কয়েদি হলো। বলে 70 জন এমন ছিল যে 70 জন হত্যা হওয়ার কারণে এবং কয়েদ হওয়ার কারণে কাফেরদের যে মূল চালিকা শক্তি এই 70 জনই ছিল। এই 70 জন হত্যা হওয়ার কারণে তাদের শক্তি সম্পূর্ণরূপে খর্ব হয়ে গেল। আল্লাহ তাআলা এটা জন্য করলেন যাতে করে হককে তিনি প্রতিষ্ঠা করেন আর বাতিলকে তিনি সম্পূর্ণরূপে নষ্ট করে দেন। ওয়ালাউ কারিহাল মুজরিমুন, যদিও নাকি অপরাধীরা সেটাকে অপছন্দ করে। যা কিছু পড়া হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার আমল করার তৌফিক দান করেন। সূরাতুল আনফালের
1 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর করা হলো। কারোর যদি কোনো মাসআলা জিজ্ঞাসা করার থাকে করতে পারেন।